गुड मर्निंग एवरीवन, वेलकम टू माई चैनल शिल्पास डेली लाइफ। तो এখন কটা বাজে জানি না, দেখতে হবে। এখন প্রায় 9টা বাজতে যায়। তো ঘুম থেকে উঠলাম কিছুক্ষণ আগে, তারপর স্নান টান করে ফ্রেশ হয়ে নিয়েছি, কারণ বাড়িতে আজকে মনসা পুজো আছে। মা কাজ করছে, চলো মায়ের হাতে হাতে একটু কাজ করে দিই। আর এইদিকে দেখো পাখিগুলো কিচির মিচির করছে, মুরগগুলো। আর ভাই বোন চলে গেছে পড়তে, চলো নিচে যাই। আর কালকে রাত্রিতে ঘুমিয়েছিলাম 1:30টার দিক করে, তাই জন্য একটু দেরি করে উঠেছি। এইদিকে দেখো নিচে এসে দেখি মা পুজোর সমস্ত কিছু জোগাড় করে ফেলেছে। তো ছিল মনসা পুজো, তো একদিন ছিল মনে হয় থাপন, আর একদিন ছিল দশহরা। তো পরপর দুদিন এবারে পুজো পড়েছিল। তো মা এখানে সমস্ত কিছু রেডি করে নিয়েছে। তো এটা হচ্ছে ঠাকুর মন্দিরে পুজো যাবে একটা থালায়, আর একটা থালায় বাড়িতে পুজো হবে আর কি মনসাতলায়। আর আমাদের হচ্ছে চাল কড়াই ভাজা, নারকেল সন্দেশ, মুরগি, সমস্ত কিছু প্রত্যেকবারে যতবার পুজো হয়, তো বছরে হয়তো 3বার হয় এই মনসা পুজোটা, তো প্রত্যেকবারেই দিতে হয়। তো আর আমাদের পুজো না কোনো পুরোহিত এসে করে না, ঠাকুর মন্দিরে যেটা দিয়ে আসা হয় সেটা পুরোহিত করেন, আর যেটা বাড়িতে হয় সেটা হচ্ছে নিজেরাই পুজো করা হতো। আগে যখন ঠাকুমা বেঁচে ছিল আমার ঠাকুমাই করতো, আর এখন পাশের বাড়ির একটা ঠাকুমা যেহেতু বড় সম্মানেও বড়, বয়সও বড়, তো মা ঠাকুমাকে দিয়ে পুজোটা করে প্রত্যেক বছর। আর এখানে দেখো সমস্ত কিছু রেডি করা দেওয়া হয়েছে, ঠাকুমাও চলে এসেছে পুজো করবে বলে। আর আলপনাটা সকাল সকাল আমি একটু দিয়ে দিয়েছিলাম, তো খড়ি মাটি দিয়ে দিয়েছি, চাল বাটা দিয়ে দেওয়া হয় না, একটু তাড়াহুড়ো করেই দিয়েছিলাম। তো চলো এখানে পুজোটা হয়ে যাক। মা হাতাহাতি কাজ করে দিচ্ছে, আর ঠাকুমা এখানে সিঁদুরটা গুলছিল পুজো করবে বলে আর কি। তো দেখো তারপরে পুজোটা হয়ে গিয়েছিল সকাল সকাল। আর এইদিকে দেখো আমি সবজি কেটে নিয়েছি রান্না বান্না করব বলে। এখানে কুমড়ো কেটে নিয়েছি, যেহেতু পুজো ছিল সেহেতু মানে ভাত খেতে নেই আজকে। আর কুমড়ো আর আলুটা কেটে নিয়েছি, আর এখানে হলুদ, নুন, লঙ্কা সমস্ত কিছু রেডি করে নিয়েছি। নিরামিষ তরকারি হবে সেই জন্য চলো কুমড়োর তরকারিটা বানিয়ে ফেলেছি। আর এখানে একটু আলুর বড়া বানাচ্ছি, বেসনের মধ্যে একটু কালো জিরে দিয়ে দিয়েছি, আর পিস পিস করে আলুটাকে কেটে নিয়েছি। গরম গরম আলুর বড়া আর কুমড়োর তরকারি, এই হচ্ছে আজকে আমাদের দুপুরের মেনু, আর সেরকম কিছু হয়নি। আর এইদিকে দেখো ভাই একটা কোল্ড ড্রিঙ্কস কিনে নিয়ে এসেছিলো, বাপির সঙ্গে গেছিলো বাজারে, তো সেটাই আমাকে গ্লাসে করে সুন্দর করে দিচ্ছিল, বলে দিদি খা। তো এটা মনে হয় মাউন্টেন ডিউ বা কিছু একটা ছিল। তো আমি বলছি ভাই এরকম কালার হয়? এটা আমি প্রথমবার খেলাম। বলছে হ্যাঁ দিদি এরকমই কালার হয়। তো সেই জন্য দেখো আমাকে কিছুটা দিল। আর চলো এটা খেয়ে নিই, তারপরে তো বাকি কাজকর্মগুলো আছেই। আর পিসি আর দিদিরও আসার কথা আছে এই বেলা। বিকালবেলা দেখো আমরা চলে এসেছিলাম মন্দিরের সামনে। তো এটা হচ্ছে শনিবার, তো শনিবারে বড় পুজো আর কি, মনসা পুজোর হয় আর কি, যে সয়লায়। তো সেখানে দেখো গন্ডি দেওয়ার কাজ চলছিল বিকেলের দিকে। তো আমার মাও গন্ডি দিয়েছিল, বড় মা, বড় মার মেয়ে প্রত্যেকেই গন্ডি দিচ্ছিল। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর ঢাকের আওয়াজ বেশ ভালো লাগে এই সময়টা। তবে যারা গন্ডি দিচ্ছিল আর কি, তো এটা আমার বড় মা গন্ডি দিচ্ছিল। আর কি হয়, এই রাস্তাটা তো একটু গরম থাকে, একটু হয়তো অসুবিধা হয় ওনাদের, তবুও আর কি মায়ের নাম করে গন্ডি দিচ্ছে, খুব একটা অসুবিধা হচ্ছিল না। চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর প্রত্যেকটা গ্রামবাসী এই টাইমে মন্দিরের সামনে এসে উপস্থিত হয় আর গন্ডি দেওয়া দেখতে থাকে। তো আর গ্রামের হয়তো প্রত্যেকটা বাড়ি থেকে একজন করে হলেও থাকে, এরকম এক একটা বাড়ি থেকে 2-3 জন করে থাকে যারা মায়ের কাছে দণ্ডি কাটে। যেহেতু পুজো গেছে, তো আজকে রাত্রিটাতেও ভাত খেতে ছিল না। তো এখানে দেখো লুচি বানানো হয়েছিল, গরম গরম লুচি, ঘুগনি আর সিমই। এই হচ্ছে রাত্রের মেনু। আমি, পিসি আর দিদি 3 জনে এইভাবে সুন্দর করে সাজিয়ে নিয়ে খেতে বসে গেছি। আর সাথে ছিল পাঁপড় ভাজা। তারপরে দেখো এখানে রেডি হয়ে গেছি, নতুন কুর্তিটা পরেছি, যেটা চৈত্র মাসে কিনেছিলাম। তো সেটা পরেই এবার যাব সয়লা শুনতে। আর চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর খুব একটা বেশি ভিডিওটা বড় করছি না, আমি ভয়েস দিচ্ছি না। তো তোমরা কিছু কিছু ভিডিও ক্লিপ তোমাদের সাথে শেয়ার করলাম, সেটা একটু দেখে নিও। আর আজকের মতো তাহলে আমি এখানেই ভিডিওটা শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। Thank you.